আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে ঘরোয়া উপকরণ দিয়ে এবং গ্রামের স্টাইলে একটা সবজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। স্টাইলটা গ্রামের হলেও এটার টেস্ট কিন্তু রেস্টুরেন্টের চাইতে কম নয়। আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই সবজিটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, পটল, মিষ্টি কুমড়া এবং পুঁই শাক। এগুলো কিন্তু টাটকা সবজি, আমাদের নিজস্ব। সো এইসব সবজি দিয়েই কিন্তু আমি আজকে সবজি রেসিপিটা শেয়ার করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কিংবা এর থেকে বেশি সবজি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, রেসিপি একই থাকবে। প্রথমে আমি কেটে নিচ্ছি পুঁই শাক। আমি এখানে পুঁই শাকের পাতাই বেশি ব্যবহার করেছি, ডাঁটা একটু অল্প ছিল। আপনারা চাইলে ডাঁটা সহকারে পুঁই শাক ব্যবহার করতে পারেন। আর এই পুঁই শাকের পিসগুলো কিন্তু একটু মিডিয়াম করে কেটে নিয়েছি, বেশি বড় করে কাটার প্রয়োজন নেই, সবজি কিন্তু মিডিয়াম সাইজ করে কাটতে হয়। এবার কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া থেকে প্রথমে মাঝখানে যে অংশ থাকে বীজের, তো বীজটা কেটে নিয়ে এবার ছুলে নিচ্ছি। আর ছোলা শেষ হয়ে গেলে মাঝারি সাইজের পিস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কেটে নিচ্ছি পটল। পটল থেকে প্রথমে আমি মোটা অংশ দুটো ছাড়িয়ে নিচ্ছি। এবার ছুলে নেওয়ার পরে এগুলো মাঝারি সাইজের পিস করে কেটে নিচ্ছি। একইভাবে আলুও কেটে নিয়েছি আর কেটে নিচ্ছি পেঁয়াজ। সবগুলো পিস কিন্তু মাঝারি সাইজের, দেখতেই পাচ্ছেন। আর সবজি কিন্তু রান্না করলে যে কমে যাবে এরকম কিছু নয়, শুধু পাতা জাতীয় যেসব সবজি থাকে সেগুলো একটু কমে যায়, বাকিটা কিন্তু আস্তই থেকে যায়। আর আমি এই সবজিগুলো রান্না করবো আস্তে আস্তে দেখি, সো বেশি কমে যাবে না। আর যদি আপনারা একটু বেশি নরম করতে চান বা বেশি সেদ্ধ করতে চান, সো সেক্ষেত্রে কিন্তু সবজিটা অনেকটা কমে যাবে। তো সবজিগুলো কাটা শেষ হয়ে গেলে এবার আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি আর একটা হাঁড়িতে এই সবজিগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 পিস সাদা এলাচ, 3 টুকরো দারচিনি, 3টে লং, 3টে গোলমরিচ, 2টো বস এবং 2টো কালো এলাচ। কালো এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে সবজিটা হালকা সেদ্ধ হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে আসছে। আর এই সবজি থেকে কিন্তু পানি ছাড়বে, এক্সট্রা করে আমার কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সবজিগুলো ধোয়ার পরে যদি আপনারা পানিটা ঝরিয়ে নেন সেক্ষেত্রে একটু পানি দিবেন, তাছাড়া কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। আর আমি যেহেতু পানিটা ঝরাইনি সেক্ষেত্রে আমার পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। এই সবজি থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমার সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সবজিতে পানির পরিমাণটা কীরকম। তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর আমি একবারে কিন্তু চামচ দিয়ে নেড়ে দিয়েছি। আর যদি চামচ দিয়ে নাড়ি তাহলে কিন্তু সবজিগুলো ম্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো দু সাইডে ধরে সবজিগুলো একটু উল্টিয়ে দেবেন যাতে চামচ ব্যবহার করা না লাগে। তো একইভাবে সবজিগুলো 2 থেকে 3 বার উল্টিয়ে পানিটা একেবারে শুকিয়ে নিচ্ছি। আর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে। এবার চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। আর এই পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। এখানে রসুন আমি থেতো করে দিয়েছি, আপনারা চাইলে কুচি করে কেটে দিতে পারেন। আর এবার যখন পুরোপুরি একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ দেরি করার প্রয়োজন নেই। পাঁচফোড়নটা এখানে দেওয়ার পরে প্রায় 30 সেকেন্ডের মতো জাল করে নেব। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো এই সবজিটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। আর 1 থেকে 2 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার নেড়ে চেড়ে নিলে কিন্তু সবজি রান্না কমপ্লিট। তো আমার রেসিপি কমপ্লিট, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি আগেই বলেছি ঘরোয়া উপকরণ কিংবা গ্রামের স্টাইল হলেও কিন্তু এটার টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসে। আশা করছি সবাই ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।